নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাড়িতে বানানো ফিশ কাটলেট রেসিপিটা। টোটাল আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো চলুন শুরু করি ফিশ কাটলেট বানানো। ফিশ কাটলেট বানানোর জন্য প্রথমে আমি মাছটাকে সেদ্ধ করে রেখেছি। এখান থেকে কাঁটাগুলো বার করে নেব। কাঁটা থাকলে কিন্তু হবে না। ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাইটা খেতে ভালো হয়। ভেটকি মাছ না থাকলে যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারেন। তো এর জন্য আমি নিয়েছি মাছ, এটা কাতলা মাছ, ভেটকি নয়। এখানে আছে রসুন, আদা, কাশ্মীরি মির্চ, সঙ্গে গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ, ডিম আর বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আমি পাউরুটির ব্রেড ক্রাম্ব নিইনি, বিস্কুটের গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এবারে আমি স্টার্ট করছি। আমি মাছের পরিমাণ মতন এই কোট করার জন্য ডিমের এটা নিয়েছি। ডিমটাকে ফেটিয়ে রেখেছি, একটাই ডিম নিয়েছি, আপনারা পরিমাণ মতন ডিম নেবেন। মাছ থেকে আমি কাঁটাগুলোকে বার করে নিয়েছি। এবারে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে মাখাবো, সুন্দর করে মাখিয়ে নেব। আমি এবার এখানে দিয়ে দেব হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমি এটাকে মাখাবো। মাছটাকে ফ্রাই করব, একদম শুকনো শুকনো করে ভাজবো, যাতে হাতে করে আমি একটা শেপ দিতে পারি। সেটা ওভার শেপ, স্কোয়ার, যেন ইচ্ছে আমি শেপ দেবো। মাছটা ঠিক এরকম করে ভাজাতে হবে। এরকম করে একটা দেখুন শেপ দিলে একটা শেপ আসছে। যখন দেখবেন যে হ্যাঁ এরকম করে শেপ আসছে, তখন জানবেন যে মাছটা ভাজা হয়ে গেছে। নাহলে কিন্তু কাটলেটটা গড়া যাবে না। তারপর বললেন মঞ্জুলা চ্যাটার্জি কি আমাদেরকে ফিশ কাটলেট দেখালো। সেই জন্য ভালো করে এটা দেখে নিন, এটার ওপরেই ফিশ কাটলেটটা ডিপেন্ড করছে। ঠিক এরকম ঝুরঝুরে হতে হবে ফ্রাইটা, তবেই আপনার ফিশ কাটলেটটা সুন্দর গড়া হবে আর তৈরিও ভালো মতন হবে। দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। আর এখানে আমি একটু দেব ব্রেড ক্রাম্বসের গুঁড়ো। ব্রেড ক্রাম্বস নয়, বিস্কুটের গুঁড়ো। দেখুন একটা ডো হয়ে গেল। এবারে আমি একটা করে শেপ দেব। আচ্ছা, আমি স্কোয়ার দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দেবেন। এবার একটু ডিমের কুটে ভিজিয়ে দিচ্ছি। এটা একটু সাবধানেই করতে হয়। এবারে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে রাখবো। এরকম করে আমি এখন সবগুলো বানিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আর দেখুন একটাও কিন্তু ভাঙেনি এখানে। এই যে আমি তুলছি, এক ফোঁটা কিন্তু ভাঙবে না। এই দেখুন, ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে লো করতে হবে, নাহলে ভেতরটা কাঁচের ব্যাপার নেই, কেননা মাছটা তো ফ্রাই করেই বানাচ্ছি।
আমি ব্রেড ক্রাম্বটা ঠিক পছন্দ করি না, আমি বিস্কুটগুলোটাই ভালো লাগে আমার। ক্রাঞ্চি ক্রিস্পি হয়, সুন্দর হয়। মাছের কাটলেট আমার ভাজা হয়ে গেছে, একদম দোকানের মতন ফিশ কাটলেট। বাড়িতে বানিয়ে খান, ক্রিস্পি ক্রাঞ্চি। বিস্কুটের গুঁড়ো দিয়ে যদি বানান না, ভাঙবেও না, আর এটা খুব মচমচে হয়। আরেকটা ছাড়ছি, দেখুন আমি ধরে আছি, এক ফোঁটা ভাঙছে না কিন্তু।